আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশাল বন্ধুরা। তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাকে বলবো, দেখেন, মাত্র বুকে হাত দিয়ে একটা কথা আপনি মাত্র একবার বলবেন, 3 বার বলবেন, 7 বার বলবেন, 11 বার বলবেন, 21 বার বলবেন। মানে আপনার কাজ যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে, আপনার কাজ যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করতে পারবেন, মানে সেটা 1বারেও হতে পারে, 3বারে হতে পারে, 7বারে হতে পারে, 9বারে হতে পারে, 11 বার অথবা 21 বার, তার উপরে বলতে আপনাকে হবে না। ইনশাআল্লাহ তার আগে আপনার কাজ সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এবারে দেখেন, আজকের যে আমল বা দোয়া বা তাবিজ কিছু দেবো না, শুধুমাত্র বেশ কয়েকটা আমি সাবজেক্ট বলবো। দেখেন, মানে আমার আল্লাহ পাকের একটা নাম ইয়া ওয়াদুদু। এই যে নামটা ইয়া ওয়াদুদু, আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না, সেটা আপনার মানে একটা অন্য বিষয়। শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন, এই যে ইয়া ওয়াদুদু যদি 1 সপ্তাহ প্রতিদিন যদি আপনি যে কোনো কাজ, যে কোনো কর্ম, সেটা হোক খারাপ বা ভালো, যে কোনো একটা কর্ম আপনি ইন্টারনেট অথবা গুগলে সার্চ করে দেখবেন যে কোনো মানুষ যদি 7 দিন পর পর কন্টিনিউ যে কোনো একটা কাজ করে, ওই কাজের প্রতি তার আন্তরিকভাবে তার একটা টান সৃষ্টি হয় এবং তার উপরে সত্যতা বাস্তবায়ন হয়। আমি কি বলেছি, এই যে কাজটা যে সত্য, যে বাস্তব, এই বাস্তবতা প্রমাণ হয় বা বাস্তবতা স্বীকার করতে পারে 7 দিনে। এখন এই যে 7 দিন পর পর আমল করলে, এটা করলে সায়েন্স বলছে এই ইয়া ওয়াদুদুর ওপরে তার একটা ভরসা আসবে, তার একটা আস্থা আসবে, তার একটা বিশ্বাস হবে যে আমার এই কাজটা করলে, যে কোনো কাজের জন্য আপনি যদি করেন, ইনশাআল্লাহ আপনার সেই কাজটা পরিপূর্ণ হবে। যে টার্গেট নেবেন, ওই টার্গেটে আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে চাইছেন না। কেউ আপনাকে নিয়ে বলেছে একটা সাদা কাগজে আপনি কাউকে বশ করবেন, তার নামটা লিখে আগুনে জ্বালিয়ে দেবেন, সে আপনার পিছনে পিছনে ছুটবে। ভাই, আমি আপনাকে বলছি, দেখেন, এতটা সহজ বিষয় যদি হতো তাহলে পৃথিবীর সবাইকে ছুট করাতো। এতটা সহজ বিষয় নয়। আপনি কেন জানেন না এটা? এতটা সহজ বিষয় যদি হতো তাহলে একটা হুজুর, একটা কবিরাজ, একটা পীর সাহেবকে কোনো মানুষ কেউ 50,000 টাকা, 1,00,000 টাকা কাজটা করার জন্য তাকে দিত না। একদম বাস্তব কথা বলছি, এতটা সহজ নয়। আর যদি হয় এতটা সহজ, তাহলে আপনি ওই হুজুরকে বলেন তাকে আমার পিছনে ছুট করিয়ে দিতে, তারপরে আমি তাকে 1,00,000 টাকা দেবো। ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল, 1 in 1 ইউটিউবের চ্যানেল, যা সত্য কথা বলে আর সত্তর আগাগোড়া ছিল। আর আমি আব্দুল হারিস আব্দুল জুব্বারের নাতি, আমি কোনো শত্রু কেয়ার করিনি, আজকে থেকে নয়, 2017 সাল থেকে আল্লাহ আমাকে খাওয়ায়। এবারে আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন, তাহলে এই যে ইয়া ওয়াদুদু মাত্র 7 দিন টানা 101 বার, 101 বার করে রাত্রে ঘুমের টাইমে অজু করে আপনি 101 বার করে পাঠ করে ঘুমিয়ে যাবেন, মাত্র 101 বার। এখন তারপরে আমল আপনার হাসিল হয়ে গেল, এই আমলের ওপরে আপনার আস্থা আপনার ভরসা বিশ্বাস হয়ে গেল। এবারে আপনি আপনার যে কারোর দিকে তাকিয়ে শুধুমাত্র বুকে হাত দিয়ে বলবেন ইয়া ওয়াদুদু, ব্যাস। আপনি তার সঙ্গে কথা বলেন, আপনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, দেখেন তো দেখি সে আপনার পিছনে পিছনে আপনার বাড়ি চলে যায় কিনা। আপনি যাকে যেটা বলবেন ও ওটা শুনবে, 100% গ্যারান্টি। যাকে যেটা বলবেন ও ওটা মানবে, এটাও 100% গ্যারান্টি। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন, আল্লাহ পাকের রহম আর করম, আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের রহমত। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে চাইছেন না।
আপনার বোঝার, আপনার মানে চিন্তা করার বহু উপরে আমার আল্লাহ পাকের নাম ইয়া ওদুদু, এই আল্লাহ পাকের সেফাতি নামটা পাঠ করবেন। অথবা যদি আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার প্রেমিক প্রেমিকা পৃথিবীর কোনো স্থানে রয়েছে, কোথাও রয়েছে, এখন তাকে আপনাকে খুঁজে পেতে হবে। এখন তার সামনে গিয়ে তো পাঠ করতে পারবো না, হুজুর কোথায় রয়েছে আমি তো জানি না, তাহলে এখন আমি কি করব? ভাই সকালবেলা সকালবেলা ফজরের নামাজ পড়ে সূর্য যখন উদিত হবে, সূর্য উঠবে, লাল অংশ সূর্যের দিকে তাকিয়ে আমার আল্লাহর শাহী দরবারে, আমার আল্লাহর আরশ মহল্লার দিকে মন ধ্যান জ্ঞান করে একবার সূর্যের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে ওই কচি সূর্য সকালবেলা উঠবে, উদিত হবে, ওই সূর্যের দিকে তাকিয়ে মাত্র বুকে হাত দিয়ে 11 বার পাঠ করবেন, ইয়া ওদুদু আল্লাহ, অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুককে আমার কাছে তুমি গোলাম বানিয়ে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। শুধু বুকে হাত দাও, বুকে হাত দিয়ে পাঠ করো। ভাই আমি আপনাকে নিয়ে আজকে দীর্ঘ লম্বা চওড়া করার মতো সুযোগ সময় আমার নেই। কমেন্ট বক্সে লেখেন ইয়া ওদুদু, কমেন্ট বক্সে লেখেন ইয়া ওদুদু, আর একটা করে লাইক করবেন অবশ্যই। এবার আমি আপনাকে বলছি দেখেন, তাহলে এইবারে এই যে ইয়া ওদুদু আমলটা আপনি শুরু করবেন কবে থেকে? আপনার যে কোনো দিন এই আল্লাহ মানে আমি আল্লাহ বলে একবার শব্দ করব, আল্লাহর নাম বলবো, আল্লাহকে ডাকবো, এর কোনো দিন, এর কোনো তারিখ, এর কোনো সময় নেই। তবে রাত্রে এশার নামাজ পড়ে করলে অথবা ফজরের পরে করলে তখন মন মানসিকতা দুনিয়ার দিকে থাকে না, মানুষের ঘুমের দিকে থাকে, মানুষের মানে সকালবেলা ঘুম থেকে উঠলে মাইন্ড ফ্রেশ থাকে। ফ্রেশ মাইন্ডে আমার আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজবি লাকুম, একাকিত্বভাবে আল্লাহকে একটা বার ডাকো, আল্লাহ বারবার সাড়া দেবে। আর আপনি তো বুকে হাত দিয়ে 11 বার পাঠ করবেন, মনে মনে চিন্তা করবে আমার আল্লাহ তুমি রহম আর করম করো, তুমি রহম না করলে আর রহম হচ্ছে না। এগুলো টোটকা, এই কাজগুলো আপনাকে করতে হবে, ছোট ছোট কাজগুলো। এখন এই কাজগুলো না করে যদি বড় বড় কাজের দিকে যান, অনেক টাকা খরচ, অনেক কিছু, অনেক সময়। ভাই প্রথম মানে আপনার সমস্যা হওয়া মানেই কবিরের কাছে ছুটে যেতে হবে এরকম নয়, আপনার সমস্যা হওয়া মানে আপনি আলেমের কাছে ছুটে যাবেন এরকম নয়, আপনার সমস্যা হয়েছে মানে পীর সাহেবের মানে তান্ত্রিক টোটকাওয়ালার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে টাকার বস্তা নিয়ে ফেলবেন এরকম নয়। আপনার সমস্যা হয়েছে আপনি নিজে বারবার ট্রাই করেন আমার ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল থেকে খোদা পাকের কালাম আর দয়া রহমার করম হয় কিনা, আপনি এগুলোকে আগে করেন, তারপরে একান্ত যদি তারপরেও সমস্যা হয় তখন কোনো আল্লাহওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, এমন কোনো মানুষের দ্বারস্থ হন, হুজুর আমি এই করেছি আমার হয়নি, হুজুর আপনি একটু চেষ্টা করে দেন আমার হয়ে, আমার আল্লাহর শাহী দরবারে আপনি একটু দোয়া করে দেন, একটা তাবিজ দেন, হুজুর দেখেন তো দেখি করে খোদার রহম আর করম হয় কিনা। কমেন্ট বক্সে লেখেন ইয়া ওদুদু। আজকের আলোচনা আমি দীর্ঘায়ু করার সময় সুযোগ হবে না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।